সেই দু চারটে তক্তা মেরে রোজ ফোন করি, রোজ বলে এই সপ্তাহ ঢালাই, এই সপ্তাহ করে 1 মাস কাটিয়ে দিল। আমার ঘরের সর্বনাশ হয়ে যাবে। এই বর্ষা এসে যাচ্ছে, ঢালাইটা কবে হবে আমি ভেবে পাই না। আর আসবে টুক করে পালাবে, আমার দেখলেই পালায়, একদিনও ধরতেও পাচ্ছি না। এই এই তো চটা শোন, কি ব্যাপারে প্রত্যেক সপ্তাহে বলিস এ সপ্তাহে ঢালাই, এখনো তক্তা মারা কমপ্লিট করিসনি। মিস্ত্রি আসছে না, সব ছুটি দিয়ে গেছে। মিস্ত্রি আসছে না, এটা তো তোর প্রবলেম, আমি তো টাকা দিয়ে দিয়েছি। তুমি তো টেনশন করছো কেন? আমি তো করে দেবো বলেছি, বর্ষা আসার আগে আমি তোমাকে করে দেবো। বর্ষার মধ্যে আমার ঘর ছাড়তে হবে, তুমি তো টেনশন এই ঘরে আমার চাপতে হবে, ওই ঘর ছাড়তে হবে, তা সেইটা আমার প্রবলেম, তুই বুঝবি না? তুমি অত চেল্লাও বলে তোমার কেউ কাজ করতে চায় না। তা চেল্লাবে না, জ্বালাটা তো আমার। মিস্ত্রিগুলো এমনি চলে গেছে। তুই কি জানিস বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না? আর তোরা মিস্ত্রিদের কাছে ঘ্যাঙর না করলে তোরা কাজ করতে চাস না। একসঙ্গে 10-12টা বাড়ি কন্ট্যাক্ট নিবি, এইখানে একটা মিস্ত্রি, ওইখানে 2টো মিস্ত্রি, এই করবি। তোর কাজ আমি করতে পারবো না, আমি চললাম। তাহলে আমার টাকা ফেরত দিয়ে যা, তোর তো ঢালাই পর্যন্ত কমপ্লিটের টাকা দেওয়া আছে। অসভ্য ছেলে কোথাকার। ও বিশ্বদা, তুমি চিল্লাচ্ছ কেন এত? এই ছেলেবে না মানে, যার জ্বালা সে বোঝে। তুই জানিস আজকে 1 মাস হয়ে গেল, প্রতি সপ্তাহে বলছে আজ ঢালাই, কাল ঢালাই, এই সপ্তাহে ঢালাই, এখনো তত্ত্ব কমপ্লিট করতে পারিনি। বর্ষার আগে আমার ওই বাড়ি ছেড়ে দিতে হবে, এই বাড়ি চাপতে হবে। তা জ্বালাটা আমার, আমি চেল্লাবো না, কি করবো? ওই ছোটাকে কন্ট্যাক্ট দিয়ে আছে তো? হ্যাঁ চটা দিয়েছি। ওর নরেন্দ্রপুরে পোস্টার গায়ে বেঁধে পিন মোড়া করে পিঠে মেরা নেবে, ওইখানেও ঝুলিয়েছে না? হ্যাঁ আমি শুনে আসছি তো। পাকা চিটার হয়ে গেছে দিন দিন। ও যে কি অধঃপতনে চলে গেল, শুধু লোকের পয়সা পয়সা পয়সা, আর কিচ্ছু চেনে না। বিশ্বদা, আমার কাছে কন্ট্যাক্ট দিয়ে দাও, আমি বর্ষাকালের আগে ঢালাই মেরে দিচ্ছি। তুই এই ঘর ঢালাই মেরে দিবি? হ্যাঁ, সারা জীবন আমি দেখে আসলাম তুই ওই হোগলার ঘর, আর উপরে হচ্ছে খড়ের ছাউনি, নালে মাটির ঘর, খড়ের ছাউনি, নালে টিনের ঘর, নালে অ্যালবেস্টার টালির ঘর করা লোক, তুই করবি ছাদ ঢালাই? এটা আমার মানতে হবে। 2010 সালে ওইদিকে কাজ হয়ে গেছে, এখন 2026, আমি এখন পাকা মিস্ত্রি, রাজমিস্ত্রি। হ্যাঁ। এই শেষ সময় তোকে পেলাম, চটা তো সব টাকা মেরে দিয়ে চলে গেছে। ঢালাই পর্যন্ত কমপ্লিট করবে, প্লাস্টার করবে, ওর সব টাকা অ্যাডভান্স দেওয়া। তা আমার তো এখন পুঁজি নেই, আমি কি করব? 50,000 টাকা দাও, আমি অ্যালবেস্টার সাউন্ড দিয়ে দিচ্ছি। এই বললি তুই রাজমিস্ত্রি, আর এখন ঢালাইয়ের জায়গায় বলছিস অ্যালবেস্টার এনে ছাউনি করছিস? তুই বাবা তাঁত বুনে খাচ্ছিস খা, হোগলার ঘর করছিস কর, এসব তোর কম্য নয়। রাজমিস্ত্রি মানে রাজার মিস্ত্রি, রাজমিস্ত্রি হওয়া অত সহজ নয়। যা তুই গিয়ে হোগলার বাড়ি কর, আর গঙ্গাসাগরে কন্ট্যাক্ট পাই, হোগলার বাড়ি করে ভাড়া দেয়, শরণার্থীরা থাকে, তুই সেইখানে কন্ট্যাক্ট পেলে তোর পাঠিয়ে দেবো, ওই কন্ট্যাক্টটা তোর আমি দেবো। যা। কালো লোকে ভালো করতে নেই। আমি কালো? সামনে বর্ষাকাল আসতেছে, এই হোগলা মিস্ত্রিকে তোমার ডাকতে হবে। চললাম আমি। ও যে কথাটা বলে গেল, কথাটা খুব মন্দ নয়। ছটা যা ছেলে, মনে হয় না যে বর্ষার আগে আমার ঢালাই ফেলবে। শেষমেশ ওই হোগলা মিস্ত্রিকেই ডেকে আমার অ্যালবেস্টার ছাইতে হবে। ওই তো বুড়োর বাড়ি কমপ্লিট হয়ে গেছে, বুড়ো দাঁড়িয়ে আছে। এ বুড়ো, বুড়ো এই। বুড়ো, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস, এত টেনশন কি? যেটা আমি বলছি শোন না, তুই বাড়ি করলি, বিরিয়ানি খাওয়াবি তো, আর খাসির মাংসটা যেন পাই, আগের বারে খেতে পারিনি। গাঁও বসায় নেই আর লুটেরা হাজির, মারবো জুতোর বাড়ি আমি হচ্ছে আমার জায়গায়। এই জুতোটা পালাই, কি? পালাই। আয়, সন্ধ্যাবেলায় আসিস, তোর বালি আর চঞ্চি মেখে ছাগল দিয়ে গুটিয়ে গুটিয়ে গালের ভিতরে পুড়ে দেবো, আর সারা জীবন আর কোনো খিদে পাবে না।